আমার আল্লাহ একবার আজরাইলকে জিজ্ঞাসা করে, রে আজরাইল, দুনিয়াতে কত মানুষের রূহ তুমি কবজ করেছো? হে আজরাইল, বলো দুনিয়াতে এত পরিমাণে মানুষের রূহ তুমি কবজ করেছো। ও আজরাইল, তুমি একটু বলবানি কারো রূহ কবজ করার সময় তোমার কোনো কষ্ট হইছে নি? তোমার একটু মায়া লাগছে নি? একটু আমারে বলবানি। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে এত মানুষের রূহ কবজ করলাম, তবে আমার দুইটা রূহ কবজ করার সময় আমার এত পরিমাণে মায়া লাগছে। আজরাইলকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল বলো, তোমার যে দুইটা রূহ কবজ করার সময় তোমার যে মায়া লাগছে, তুমি একটু বলো কোন দুইটা রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে বলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করা মাত্র আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, যখন সমুদ্রের মধ্যে একটা জাহাজ তুমি আমারে দিয়া যখন ওইখানে আমারে যখন পাঠাইলা, আমি যাইয়া দেখি জাহাজের মধ্যে অনেক মানুষ ডুবিয়া ডুবিয়া মরিয়া যাইতেছে। সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুইবা যাইতেছে, আমি তাকাইয়া দেখি বহু মানুষ জাহাজের মাঝখান থেকে চলিয়া ডুবিয়া যায়। তখন ওই অনেক মানুষ মৃত্যুবরণ করার পর আমি আজরাইল তাকাইয়া দেখি একটা নারী তক্তার মধ্যে নদীর মধ্যে ভেসে ভেসে যায়। আমি আজরাইল তাকাইয়া দেখি, আল্লাহ গো, তুমি কেমন রহমান, তুমি কেমন দয়াবান। এতগুলা মানুষ এই নদীর মধ্যে জাহাজের মধ্যে ডুবিয়া ডুবিয়া মরিয়া যাইতেছে, তুমি কেমন রহমান, এই আল্লাহর বান্দিটাকে তুমি কেমনে বাঁচাইতেছো গো আল্লাহ। ও আল্লাহ, আমি আজরাইল তাকাইয়া দেখি মহিলাটা যেই তক্তার মধ্যে বেশে বেশে যায়, আর মহিলাটা ছিল প্রেগনেন্ট অবস্থা, বাচ্চা প্রসবের মতো। ও আল্লাহ গো, আমি তাকাইয়া দেখি ওই জায়গায় কেউ নাই, কোনো একটা নিখুঁত মানুষও দেখা যায় না। সব মানুষ নদীর মধ্যে ডুবিয়া ডুবিয়া মরিয়া যায়, কিন্তু আমি তাকাইয়া দেখি একটা তক্তার মধ্যে বেশে বেশে নারী যাইতেছে। কিন্তু হঠাৎ করে আমি তাকাইয়া দেখি এই নারীর গর্ভ থেকে যখন বাচ্চা প্রসব হইতেছে, বাচ্চাটা ওই নদীর মধ্যে যখন তক্তার উপরে যখন প্রসব হয়ে গেল, ও আল্লাহ, আমি তাকাইয়া দেখি এই শিশুটারে ধরার মতন কেউ নাই, তার মাও নাই। ও আল্লাহ, বাবারে যে দেখবে, বাবা যে শিশুটারে একটু ধরিয়া লালন পালন করবে, তার বাবাও আমি দেখতে পাই না। কোন মানুষ ওই নদীর মাঝখানে নাই। ও আল্লাহ, আমি তাকাইয়া দেখি এই নারীটা বাচ্চা প্রসব করলেন, করার পর ও আল্লাহ, তুমি যে যখন আমারে ডাক দিয়া বলছো যে আজরাইল, এই নারীটারে তুই রূহটা কবজ করিয়া ফেলাও, আমি আজরাইল যখন রূহ কবজ করতে যাই, আমি তাকাইয়া দেখি পৃথিবীর মধ্যে যদি সন্তান একটা প্রসব হয়, মা সন্তানের বুকের মধ্যে নিয়ে কত মায়া চুমু খায়, বাবারা কত আদর করে। কিন্তু এই বাচ্চাটা এমন একটা জায়গায় প্রসব হয়েছে, ও আল্লাহ, তার সাথে তার মা আছে, তার মাও দরুদে পারে না, তার পাশে কেউ নাই। তবে তুমি আল্লাহ যখন আমারে আদেশ দিয়া ফালাইলা এই নারীর রূহটা আমি কবজ করার জন্য, আমার এত মায়া লাগছে, আমি যখন এই নারীটারে রূহ কবজ করিয়া ফালাইব, এই ছোট্ট সন্তানটারে
নদীর মধ্যে কে লালন পালন করবে আমি আজরাইলের মায়া লাগিয়া যায় কারণ কোন সময় আজরাইল মানুষের রূহ কবজ করার জন্য হাজির হয় কারো কোনো জানা নাই কারো কোনো জানার কোনো গ্যারান্টি নাই কারণ পৃথিবীর মধ্যে আজরাইল যদি রূহ কবজ করার জন্য আসিয়া যায় তাহলে কারো রূহ কবজ করার জন্য আজরাইল কাউকে কোনো জিজ্ঞাসা করে আসে না কিন্তু আমার মায়ার নবীর বেলা আজরাইল যখন দুনিয়াতে আইসা আমার নবীরে শুধু একমাত্র আমার নবীরে জিজ্ঞাসা করেছিলেন পয়গম্বর আপনি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন শুধু আমার নবীর বেলা জিজ্ঞাসা করা হয় আছে আমার মায়ার নবীরে যখন আজরাইল আলাইহিস সালাম যখন আয়েশা জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনি দুনিয়াতে থাকবেন না আল্লাহর কাছে যাবেন আপনারে সালাম জানাইছে ও পয়গম্বর আপনি দুনিয়াতে থাকবেন না আল্লাহর দরবারে চলে যাবেন একটু বলেন আজরাইলকে ডাক দিয়ে আমার মায়ার নবী বলে রে এ আজরাইল আগে তুমি আমারে বলো আমার ভাই জিবরাইল কই আমারে একটু বলো যখন জিবরাইলকে আমার আল্লাহ আজরাইল যখন আসমানে চলে গেলেন আসমানে যাইয়া জিবরাইলকে পাঠাইলেন সংক্ষিপ্তভাবে বলতেছি জিবরাইল আমিন আমার মায়ার নবীর দরবারে আসার পর আমার মায়ার নবী ডাক দিয়া কই রে জিবরাইল তোমারে কেন ডাকছি জানোনি এই কথা বলার পরে জিবরাইল আমিন তাকাইয়া দেখে আমার মায়ার নবীর চোখের কোঠার মধ্যে কেমন যেন পানি টলমল করতেছে জিবরাইল ডাক দিয়া কয় ও ভাই আমার আপনার চোখের মধ্যে কেন পানি আমার একটু বলবেন নি আমার মায়ার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল ভাই আমার চোখে পানি কেন জানতে চাও আমারে আমার আল্লাহ সালাম জানাইছে আমি দুনিয়াতে থাকবো না চলে যাব আল্লাহর দরবারে আমারে সালাম জানাইছে আমার আল্লাহ বলছে যদি আমার মন চায় থাকার জন্য আমি থাকতে পারবো আর যদি আমার মন চায় আল্লাহর দরবারে যাবার জন্য আমি যাইতে পারবো জিবরাইল আমিনও কান্না করতেছে আমার মায়ার নবী ডাক দিয়া কয় রে জিবরাইল বলো তুমি কেন কান্না করো জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর এতদিন যেই পরিমাণ যেই পয়গম্বর দুনিয়াতে ছিলেন এত পরিমাণে তাদের কাছে আমি আসি নাই আপনার কাছে যেই পরিমাণ আমি ওহী নিয়া বারবার আপনার কাছে আসি ও নবী আমার আপনি যদি আল্লাহর দরবারে চলিয়া যান আমার দুনিয়াতে চিরতরে আসা বন্ধ হয়ে যাবে এই কারণে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি দুনিয়ার জমিনে কার রূহ কখন কবজ করবে একমাত্র জানেন কে وما خلقت الجن والإنس إلا লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেন লিয়াবুদুনের ব্যাখ্যা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম আইলিয়ারিফুন হারাফা ইয়ারিফু থেকে মারিফত অধিকাংশ মুফাসসিরিনে কেরামে ব্যাখ্যা দিলেন লিয়াবুদুনের ব্যাখ্যা আইলিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারিফত আর মারিফতের দরজা আমার আল্লাহ বান্দাদের জন্য চতুর্দিক দিয়া খোলা রাখছে
যেই দিকে দৌড় দিবা, কথা বুঝছেন, মারিফতের দরজা আল্লাহ চতুর্দিক দিয়া খোলা রাখছে। এখন বান্দা যেই দিক দিয়া দৌড় দিবা ওই দিকেই সামনে যায় দেখবা তোমার সামনে আল্লাহ হাজির। বান্দা তুমি তোমার হাতের দিকে একটু নজর কইরা দেখো, বান্দা তুমি তোমার একটু জবানের দিকে নজর কইরা দেখো, বান্দা তুমি তোমার চক্ষু দুইটার দিকে নজর কইরা দেখো। আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়াবান। বান্দা দুইটা চোখ আল্লাহ কেন দিয়ে দিলেন? ও বান্দা দুনিয়ার জমিনে আমার আল্লাহ কেমন রহমান বান্দা জানুনি। এই যে আপনাদেরকে বললাম আল্লাহ কেন পাঠাইছেন আর আমরা মানুষরা কি করতেছি, ও বান্দা বুঝানোর জন্য আপনাদেরকে বলি। আল্লাহর নাম যে রহমান বললাম, আল্লাহ যে দয়াবান বললাম, এর মধ্য থেকে আল্লাহ রহমান নামের পরিচয় দিয়ে আমরা কোন লাইনে চলতে হবে, আল্লাহ কেমন রহমান একটু যদি আমরা নিজেরা যাচাই বাছাই করতে যাই। বান্দা আমার আল্লাহ দুইটা চক্ষু দিলেন কেন বান্দা জানোনি? ও বান্দা নিজে নিজে একটু চিন্তা করিয়া দেখো, যেই বান্দার চক্ষু নাই, যেই বান্দা অন্ধ, নিজে নিজে যদি আল্লাহর ওই গুণগুলা সিফাতগুলা যদি নিজে নিজে বর্ণনা করতে চাও, আমার আল্লাহ দুইটা চক্ষু দিয়া বান্দারে জানাইয়া দিলেন, বান্দা আমি আল্লাহ তোর জন্য কেমন রহমান জানোনি। একটা চোখ যদি দিতাম, কোন রকম যদি বান্দা তুই হসটকায়া রাস্তায় বইরা যাইতি, অথবা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি তোর একটা চোখ আমি আল্লাহ দিয়া দিতাম, একটা চোখ যদি নষ্ট হয়ে যাইতো, বান্দা আর দুনিয়াতে চোখে দেখতে পারতি না। আমি আল্লাহ তোরে দুইটা চোখ দিয়া আমি আল্লাহর রহমানের বরত্ব তোরে দেখাইয়া দে। একটা চোখ যদি অ্যাক্সিডেন্ট হয়ে কোন রকম নষ্ট হয়ে যায়, আমি আল্লাহ আরেকটা চোখ তোরে ব্যবস্থা করে রেখেছি, বান্দা চলা ফেরার জন্য যেন সহজ হয়। এর দুনিয়ার মানুষ একটা কান যদি কোন রকম নষ্ট হয়ে যায়, কোন রকম যদি একটা কান দিয়া শুনতে না পাও, আমার আল্লাহ আরেকটা কানের ব্যবস্থা করে রেখেছেন। আমার আল্লাহ কেমন রহমান। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে যদি বান্দা তোমাদেরকে ইবাদতের জন্য না পাঠাইতেন, তাইলে আমার আল্লাহ দুইটা সিগন্যাল দিয়া দিতেন, মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, মাটির থেকে তৈরি তোরা, গরম ভাব অন্তরের মধ্যে জমা করিও না। দুই নাম্বার সিগন্যাল দিয়ে আল্লাহ বললেন, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে আবার মাটির মধ্যে মিশাইয়া দেব। এই দুইটা সিগন্যাল দিয়া যদি আমার আল্লাহ আর কোন সিগন্যাল মানুষদেরকে না দিতেন, তাহলে আমাদের কোনো চিন্তা ছিল না, আমাদের কোনো ইবাদত করার দরকার ছিল না, আমাদের কোনো রোজার দরকার ছিল না, আমাদের কোনো নামাজের দরকার ছিল না। কিন্তু আমার আল্লাহ এই দুইটা সিগন্যালের পর তিন নাম্বার সিগন্যাল দিয়া মানুষে বুঝাইয়া দিলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওরে বান্দা, দুইটা সিগন্যাল দিলে তোর নামাজের প্রয়োজন ছিল না, রোজার প্রয়োজন ছিল না, কিন্তু আমি আল্লাহ যখন তোরে তিন নাম্বার সিগন্যাল তোরে লাগাইয়া দিলাম, আমি আল্লাহ তোরে বললাম, এই মাটির থেকে আমি আল্লাহ যে মাটিটা তোর মিশ্রিত হয়ে যাবে, নদীর মধ্যে মৃত্যুবরণ করেছো, পানির মধ্যে মিশ্রিত হয়ে গেছো, বান্দা মাটির নিচে তোমারে যখন কবরের মধ্যে রাখা হয়েছে, কবরের মধ্যে মিশ্রিত হয়ে গেছে, আমি আল্লাহ পুনরায় তোমাদেরকে জীবিত করিয়া আমি আল্লাহ হিসাব নিকাশ নেব। হিসাব কি দিবা এটাই চিন্তা করা দরকার। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ কেন আমাদের
পাঠাইছেন। ইবাদত বান্দার আমলনামায় ইবাদত করো কেমন বলে কার বলে মানুষরেও পাঠাইছে, জিনেরও আল্লাহ পাঠাইছে। লিয়াবুদুন বান্দা তুমি ইবাদত করার জন্য বান্দা দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন, কিন্তু বান্দা যে দিক দিয়ে দৌড় দিবা আমার আল্লাহ রহমানের পরিচয় পেয়ে যাইবা। আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে আমি আল্লাহর কোথায় তালাশ করো রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর যদি পাইতে চাও ও মানুষ, আমি আল্লাহর যদি তালাশ করতে চাও কোথায় তালাশ করতেছো? আমি আল্লাহরে পাওয়ার জন্য সৌদি আরবে যাওয়া লাগবে না, আমি আল্লাহরে পাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়া লাগবে না, আমি আল্লাহরে পাওয়ার জন্য সিঙ্গাপুর যাওয়া লাগবে না, আমি আল্লাহরে পাওয়ার জন্য মক্কা যাওয়া লাগবে না, আমি আল্লাহরে পাওয়ার জন্য মদিনায় যাওয়া লাগবে না। বলে আল্লাহরে কই পাই বান্দা জানো নি? আমার আল্লাহ জানাইয়া দিলেন তোর নিজের মধ্যে তাকাইয়া দেখ, তোর হাতের মধ্যে তালাশ কর, তোর চক্ষুর মধ্যে তালাশ করিয়া দেখো, তোর জবান দিয়া কথা বলতেছো তোর জবানের মধ্যে তালাশ করিয়া দেখ। বান্দা যদি এক এক সময় তালাশ করতে থাকো পরিচয় পাইবা একমাত্র আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু কামার আল্লাহ আল্লাহ মিকুনাদ শামসু হাজার নাদামতরা ইমামে খশগনে দাওয়া হামা ওয়াক্ত ইকতিদা কুন বাতিলুজা মকুন সুসুতি নামাজে পানজগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। আল্লাহরে পাওয়ার জন্য কি সৌদি আরবে যাওয়া লাগবে? ওরে বান্দা দুনিয়াতে কত পাগল দেখবা, কেউ চেহারা সুন্দরের পাগল, আবার কেউ ক্ষমতার পাগল, কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ নারীর পাগল। আর এই পাগলামির মধ্যে একদল পাগল দেখবেন তারা দুনিয়ার কোন গাড়ির পাগল না, বাড়ির পাগল না, নারীর পাগল না, ক্ষমতার পাগল না, চেয়ারের পাগল না, চেয়ারের পাগল না। ওরে বান্দা তারা কিসের পাগল? তারা শুধু আমার মাওলা পাকের পাগল, ঠিক নেই? আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাই এবার আসে ঘুরি আমি দেশ বিদেশি, পারবাইব কি জানতে মনের বাসনা? তোমাকে বুঝি আমি পাইলাম না।
খারাপ লাগে? এরে দুনিয়ার মানুষ ভালো করে শুনিয়া নাও, আমার আল্লাহ কেমন রহমান, আমার আল্লাহ কেমন দয়াবান। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ মানুষকে এত নিখুঁত ভাবে দুনিয়াতে বানায়। আমার আল্লাহ ছোট থেকে মায়ের গর্ভ থেকে মানুষের এত সুন্দর করে নিখুঁত ভাবে পাঠায়। আমার আল্লাহ কেমন রহমান জানো? আমার আল্লাহ কেমন রহমান। মায়ের গর্ভ থেকে কোনো ডাক্তারেরও ক্ষমতা নাই মায়ের গর্ভের মধ্যে সন্তানটা কিভাবে লালন পালন করে, ওইখানে কোনো ডাক্তারের ক্ষমতা চলে না, ওইখানে কোনো বাবারও পণ্ডিতি চলে না, ওই জায়গায় কোনো আত্মীয় স্বজনের পণ্ডিতি চলে না। কারণ কি বান্দা, আমার আল্লাহর রহমানের খেলা, এইটা তো আমার মাওলার কুদরত। আমার আল্লাহ কেমন রহমান বান্দা জানোনি? আমার আল্লাহ একবার আজরাইলকে জিজ্ঞাসা করে, রে আজরাইল, দুনিয়াতে কত মানুষের রূহ তুমি কবজ করেছো? রে আজরাইল বলো, দুনিয়াতে এত পরিমাণে মানুষের রূহ তুমি কবজ করেছো। ও আজরাইল, তুমি একটু বলবানি কারো রূহ কবজ করার সময় তোমার কোনো কষ্ট হইছে নি? তোমার একটু মায়া লাগছে নি? একটু আমারে বলবানি। আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ, আমি দুনিয়ার জমিনে এত মানুষের রূহ কবজ করলাম, তবে আমার দুইটা রূহ কবজ করার সময় আমার এত পরিমাণে মায়া লাগছে। আজরাইলকে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল বলো, তোমার যে দুইটা রূহ কবজ করার সময় তোমার যে মায়া লাগছে, তুমি একটু বলো কোন দুইটা রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে বলো। আমার আল্লাহ জিজ্ঞাসা করা মাত্র আজরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো, যখন সমুদ্রের মধ্যে একটা জাহাজ তুমি আমারে দিয়া যখন ওইখানে আমারে যখন পাঠাইলা, আমি যাইয়া দেখি জাহাজের মধ্যে অনেক মানুষ ডুবিয়া ডুবিয়া মরিয়া যাইতেছে। সমুদ্রের মধ্যে একটা জাহাজ ডুইবা যাইতেছে, আমি তাকাইয়া দেখি বহু মানুষ জাহাজের মাঝখান থেকে চলিয়া ডুবিয়া যায়। তখন ওই অনেক মানুষ মৃত্যুবরণ করার পর আমি আজরাইল তাকাইয়া দেখি একটা নারী তক্তার মধ্যে নদীর মধ্যে ভেসে ভেসে যায়। আমি আজরাইল তাকাইয়া দেখি, আল্লাহ গো, তুমি কেমন রহমান, তুমি কেমন দয়াবান। এতগুলা মানুষ এই নদীর মধ্যে জাহাজের মধ্যে ডুবিয়া ডুবিয়া মরিয়া যাইতেছে, তুমি কেমন রহমান। এই আল্লাহর বান্দিটাকে তুমি কেমনে বাঁচাইতেছো গো আল্লাহ। ও আল্লাহ, আমি আজরাইল তাকাইয়া দেখি মহিলাটা যেই তক্তার মধ্যে বেশে বেশে যায়, আর মহিলাটা ছিল প্রেগনেন্ট অবস্থা, বাচ্চা প্রসবের মতো। ও আল্লাহ গো, আমি তাকাইয়া দেখি ওই জায়গায় কেউ নাই, কোনো একটা নিখুঁত মানুষও দেখা যায় না। সব মানুষ নদীর মধ্যে ডুবিয়া ডুবিয়া মরিয়া যায়, কিন্তু আমি তাকাইয়া দেখি একটা তক্তার মধ্যে বেশে বেশে নারী যাইতেছে। কিন্তু হঠাৎ করে আমি তাকাইয়া দেখি এই নারীর গর্ভ থেকে যখন বাচ্চা প্রসব হইতেছে, বাচ্চাটা ওই নদীর মধ্যে যখন তক্তার উপরে যখন প্রসব হয়ে গেল, ও আল্লাহ, আমি তাকাইয়া দেখি এই শিশুটারে ধরার মতন কেউ নাই, তার মাও নাই। ও আল্লাহ, বাবারে যে দেখবে, বাবা যে শিশুটারে একটু ধরিয়া লালন পালন করবে, তার বাবাও আমি দেখতে পাই না। কোন মানুষ ওই নদীর মাঝখানে নাই। ও
আল্লাহ আমি তাকাইয়া দেখি এই নারীটা বাচ্চা প্রসব করলেন, করার পর ও আল্লাহ তুমি যে যখন আমারে ডাক দিয়া বলছো যে আজরাইল এই নারীটারে তুই রূহটা কবজ করিয়া ফেলাও, আমি আজরাইল যখন রূহ কবজ করতে যাই আমি তাকাইয়া দেখি পৃথিবীর মধ্যে যদি সন্তান একটা প্রসব হয় মা সন্তানের বুকের মধ্যে নিয়ে কত মায়া চুমু খায়, বাবারা কত আদর করে, কিন্তু এই বাচ্চাটা এমন একটা জায়গায় প্রসব হয়েছে ও আল্লাহ তার সাথে তার মা আছে, তার মাও দরুদে পারে না, তার পাশে কেউ নাই, তবে তুমি আল্লাহ যখন আমারে আদেশ দিয়া ফালাইলা এই নারীর রূহটা আমি কবজ করার জন্য আমার এত মায়া লাগছে, আমি যখন এই নারীটারে রূহ কবজ করিয়া ফেলাইব এই ছোট্ট সন্তানটারে নদীর মধ্যে কে লালন পালন করবে, আমি আজরাইলের মায়া লাগিয়া যায়। কারণ কোন সময় আজরাইল মানুষের রূহ কবজ করার জন্য হাজির হয় কারো কোনো জানা নাই, কারো কোনো জানার কোনো গ্যারান্টি নাই, কারণ পৃথিবীর মধ্যে আজরাইল যদি রূহ কবজ করার জন্য আসিয়া যায় তাহলে কারো রূহ কবজ করার জন্য আজরাইল কাউকে কোনো জিজ্ঞাসা করে আসে না, কিন্তু আমার মায়ার নবীর বেলা আজরাইল যখন দুনিয়াতে আইসা আমার নবীরে শুধু একমাত্র আমার নবীরে জিজ্ঞাসা করেছিলেন পয়গম্বর আপনি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন, শুধু আমার নবীর বেলা জিজ্ঞাসা করা হয়েছে। আমার মায়ার নবীরে যখন আজরাইল আলাইহিস সালাম যখন আয়েশা জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনি দুনিয়াতে থাকবেন না আল্লাহর কাছে যাবেন, আপনারে সালাম জানাইছে, ও পয়গম্বর আপনি দুনিয়াতে থাকবেন না আল্লাহর দরবারে চলে যাবেন, একটু বলেন। আজরাইলকে ডাক দিয়ে আমার মায়ার নবী বলে রে এ আজরাইল আগে তুমি আমারে বলো আমার ভাই জিবরাইল কই আমারে একটু বলো। যখন জিবরাইলকে আমার আল্লাহ আজরাইল যখন আসমানে চলে গেলেন, আসমানে যাইয়া জিবরাইল রে পাঠাইলেন। সংক্ষিপ্ত ভাবে বলতেছি, জিবরাইল আমিন আমার মায়ার নবীর দরবারে আসার পর আমার মায়ার নবী ডাক দিয়া কয় রে জিবরাইল তোমারে কেন ডাকছি জানোনি? এই কথা বলার পরে জিবরাইল আমিন তাকাইয়া দেখে আমার মায়ার নবীর চোখের কোঠার মধ্যে কেমন যেন পানি টলমল করতেছে। জিবরাইল ডাক দিয়া কয় ও ভাই আমার আপনার চোখের মধ্যে কেন পানি আমার একটু বলবেন নি? আমার মায়ার নবী ডাক দিয়া কয় হে জিবরাইল ভাই আমার চোখে পানি কেন জানতে চাও? আমারে আমার আল্লাহ সালাম জানাইছে আমি দুনিয়াতে থাকবো না চলে যাব আল্লাহর দরবারে। আমারে সালাম জানাইছে, আমার আল্লাহ বলছে যদি আমার মন চায় থাকার জন্য আমি থাকতে পারবো, আর যদি আমার মন চায় আল্লাহর দরবারে যাবার জন্য আমি যাইতে পারবো। জিবরাইল আমিনও কান্না করতেছে। আমার মায়ার নবী ডাক দিয়া কয় রে জিবরাইল বলো তুমি কেন কান্না করো? জিবরাইল ডাক দিয়া কয় পয়গম্বর এতদিন যেই পরিমাণ যেই পয়গম্বর দুনিয়াতে ছিলেন এত পরিমাণে তাদের কাছে আমি আসি নাই।
আপনার কাছে যেই পরিমাণ আমি ওহী নিয়ে বারবার আপনার কাছে আসি, ও নবী আমার, আপনি যদি আল্লাহর দরবারে চলিয়া যান, আমার দুনিয়াতে চিরতরে আসা বন্ধ হয়ে যাবে। এই কারণে আমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করি। দুনিয়ার জমিনে কার রূহ কখন কবজ করবে একমাত্র জানেন কে? আর কেউ জানেন নাকি? আর শুধু নবীর বেলা জেনেছেন, আল্লাহ শুধু নবীকে জিজ্ঞাসা করেছেন, আমার পয়গম্বর দুনিয়াতে থাকতে চায় না আমি আল্লাহর দরবারে আসতে চাই? শুধু এটা আমার মায়ার নবীর বেলা জিজ্ঞাসা করা হয়েছে। ওই যে আপনাদেরকে বললাম আল্লাহ জিজ্ঞাসা করলেন, মনে আছে? কয়জনের রূহের কথা বলছিলেন? 2 জন। এ প্রথমটা বললাম একটা ছোট্ট সন্তান। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, রে আজরাইল, 2 নাম্বার কার রূহ কবজ করার সময় তোমার মায়া লাগছে বলো? আমার আল্লাহ রে আজরাইল জানাইয়া দেয়, আল্লাহ 2 নম্বরে যে রূহটা কবজ করার সময় আমার মায়া লাগিয়া যায়, ও আল্লাহ গো, যখন আমি 2 নাম্বার রূহ কবজ করার জন্য যাই, যেই সাজ্জাদ আমার আল্লাহর জান্নাতে যাবে না, আমার আল্লাহর জান্নাতে যাবে না, নতুন একটা জান্নাত বানাইছে। ওই সাজ্জাদ যখন এই জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ গো, সাজ্জাদ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই সময় একটা পা তার বানানো জান্নাতের মধ্যে দিছে, আর একটা পা ঘোড়ার মধ্যে রইছে। ওই সময় তুমি যখন আমার অর্ডার করছো তার রূহটা কবজ করার জন্য, আমি সাথে সাথে কবজ করলাম, আর আমার মায়া লাগিয়া যায়, গো আল্লাহ, এত কষ্ট কইরা জান্নাত বানাইলো, সে একটু জান্নাতের মধ্যে ঢুইকা দেখতে পারলো না। তার সাজানো জান্নাতটা কেমন ছিল, তার সাজানো জান্নাতটা কেমন সুন্দর ছিল, একটু দেখতে পারলো না। আল্লাহ গো, আমি রূহটা যখন কবজ করিয়া ফেলাই, আমার তখন মায়া লাগিয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়া কইরি, আজরাইল, এই 2টা রূহ কবজ করার সময় তোমার অন্তরে মায়া লাগানোর মালিক কে? ওরে আজরাইল, এই 2টা রূহ যখন তুমি কবজ করছো, ওরে আজরাইল শোনো, যেই ছোট্ট বাচ্চাটারে মায়ের কাছ থেকে রাখিয়া আমার তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো, আর ওই সময় তোমার মায়া লাগিয়া যায়, এই মায়ের কাছ থেকে বাচ্চাটারে রাখিয়া মাটারে তুমি জান কবজ করে ফেলেছো, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। এই ছোট্ট শিশু বাচ্চাটা ইতিম, তার কেউ নাই, ওই নদীর কিনারায় কেউ নাই, তোমার এত মায়া লাগিয়া গেছে। আরে আজরাইল বলো, জানোনি সেই ব্যক্তিটাকে? আর দ্বিতীয় যেই সাজ্জাদের তুমি জান কবজ করছো, জান্নাতের মধ্যে ঢুকতে দেও নাই, তোমার মায়া লাগিয়া যায়। ওরে আজরাইল, যে প্রথম ছোট্ট বাচ্চাটারে ফালাইয়া তুমি জান কবজ করেছিলা, এই ছোট্ট বাচ্চাটাই হইল আজকের সেই দ্বিতীয় ব্যক্তি সাজ্জাদ। আল্লাহর মায়া কেমন, কতটুকু বোঝানো যাইব না? আল্লাহর মায়া কতটুকু বোঝানো যাইব না? আমার আল্লাহ কেমন রহমান, এই নদীর কিনারার মধ্য থেকে আমার আল্লাহ, মা নাই, বাবাও নাই, সাজ্জাদের কেউ নাই,
সাদ্দাতের আবার আল্লাহ মা সারা বাবা সারা আমার আল্লাহ নদীর কিনারা থেকে এত কষ্ট করে আমার আল্লাহ এত মায়া করে সাদ্দাতের বড় বানাইছে। আর ওই সাদ্দাত দিন শেষে আমার আল্লাহর সাথে এমন নাফরমানি করছে, আমার আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজে জান্নাত বানাইছে। আমার আল্লাহর মায়া কেমন, বেশি না গো? কি ঘুমাই গেছেন গা? সামনে আগামু না মুনাজাত দেয়া দেব? সামনে বলমু? আরে আল্লাহর গোলাম, যেই হাদিসটা আপনাদের কাছে বলছিলাম, আমার মায়ার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আমার মায়ার নবী বলেন দুনিয়ার মধ্যে আমার উম্মতের জানাইয়া দেওয়া হোক, আমার উম্মতেরা যদি দুইটা জিনিস আঁকড়াইয়া ধরতে পারে এই দুনিয়ার জন্য কখনো লাঞ্ছিত হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস সবাই কোন কয়টা? এক নাম্বার আমার মায়ার নবীর সুন্নাত। এর দুনিয়ার মানুষ এক নাম্বারে ধরতে হবে আল্লাহর কোরআন, দুই নাম্বারে ধরতে হবে রাসূলের সুন্নাত। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। এক নম্বরে হলো আমার মাওলা পাকের কোরআন ওয়া সুন্নাত রাসূলি, দুই নম্বরে আমার মায়ার নবীর সুন্নাত। দুই নম্বরে কি? এবার এক নম্বরে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআনের দাম আছে না নাই? কেমন? বলে বান্দা আল্লাহর কোরআনটা কেমন দাম? বলে বান্দা দুনিয়ার জমিনে যদি আল্লাহর কোরআনের মর্যাদা বান্দা আর কেমনে বোঝানো যাবে আপনাদেরকে? আল্লাহর কোরআনের মর্যাদা বলে বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া যদি আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করো, একটা হরফের মধ্যে আমার আল্লাহ 100টা নেক বান্দার আমল নামায় জমা করে দেয়। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালসতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসরত আনহু ওয়া ফুহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নুইনু। আল্লাহর কোরআন কেমন দাম? বলে বান্দা হাঁটতেছো ওযু নাই, ওযু ছাড়া যদি হাঁটা অবস্থায় যদি বান্দা আল্লাহর কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করো, আমার আল্লাহ বান্দার আমলনামায় একটা হরফের বদলে একটা হরফে আমার আল্লাহ ওযু ছাড়া যদি তেলাওয়াত করে, হাঁটতে হাঁটতে ওযু ছাড়া যদি তেলাওয়াত করে, একটা হরফে বান্দারে 10টা নেক আমলনামায় জমা করে দেয়। বলে বান্দা শুধু সম্মান কি এতটুকু? সোহবত। বলে বান্দা কোরআনের সাথে যদি সম্পর্ক লাগাও, কোরআনটা কেমন দাম? মানুষ তো আশরাফুল মাখলুকাত, বড় দামি এক সম্পদ।
মানুষ শ্রেষ্ঠ জীব হলো মানুষ, সম্মানিত ব্যক্তি। তবে বান্দা যদি আল্লাহর কোরআনটা সম্মান কেমন, আল্লাহর কোরআনটার সাথে সম্পর্ক লাগাইলে সম্মান কেমন বেড়ে যাবে। আল্লাহর কোরআনটা কেমন দামি, বলে বান্দা যদি সাধারণ একটা কাঠ নিয়ে আমরা সামনের মধ্যে দাঁড়াই, একটা কাঠের যদি বান্দা তুমি খণ্ড বানাইয়া যদি কোরআনের সাথে নিয়ে লাগাইয়া দাও, সাথে সাথে কাঠটার নাম বদলাইয়া যায়। কাঠের নাম হয় কি? রেহাল। কে? রেহাল। কোরআনের সাথে লাগা মাত্র বান্দা রেহাল শব্দটা বাড়িয়া গেল, বলে বান্দা একটা সাধারণ কাঠ বড় সম্মানিত হয়ে গেল। এই রেহালটা হওয়ার পরে কোরআনের সাথে যখন তার সোহবত লেগে গেল, তার সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে গেল, এই রেহাল শব্দটা যখন হয়ে গেল, বান্দার যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো বান্দার পায়ের মধ্যে লাগিয়া যায়, সাথে সাথে আমার মাওলার কোরআনের সম্মান জানাইয়া রেহালটারেও চুমা খায়। আমার আল্লাহর কোরআনের দাম কেমন? এই যে কাপড়, কত টাকার কাপড়, আমরা গায়ের মধ্যে কত দামি জামা আমরা ব্যবহার করতেছি। এই জামা বান্দা কত রকমে আমরা ব্যবহার করি, মাঝে মধ্যে আমরা পায়ের মধ্যেও লাগাইয়া দিই, চুমু খাই না। এই যে স্টেজের মধ্যে কাপড় বিছানো আমরা পারাইয়া পারাইয়া নামতেছি, সম্মান নাই। ও বান্দা যদি একটা সাধারণ কাপড় যদি টুকরা কইরা কাইটা আমার আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা লাগাইয়া দাও, সাথে সাথে কাপড়ের নাম বদলাইয়া হয় কি? গিলাফ। আর যদি এই গিলাফটা যদি কোন ব্যক্তির অনিচ্ছাকৃতভাবে যদি পায়ের মধ্যে লাগিয়া যায়, আমার আল্লাহর কোরআনের সম্মান জানাইয়া গিলাফটারেও চুমু খায়। কুদরত কাদের কুদরত দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জালিলুল্লাহ জাহাদার বহর খালে, তুহি মেরা নেগাহদার। সব কুদরত গুলো কার? রে দুনিয়ার মানুষ, আমার আল্লাহর কোরআনটারে আঁকড়াইয়া ধরো। আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে না নাই? জাহান্নামের বয়ান আছে না নাই? আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন দেখতে যেমন সুন্দর, আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো তুই সুন্দর। দুনিয়ার জমিনে কত গানের আওয়াজ শুনতেছো, একবার শুনো দ্বিতীয়বার শুনতে মন চায় না, কিন্তু আমার আল্লাহর কোরআনটা কত মজা। আমার আল্লাহর কোরআনটার যদি রাতের বেলা যুবক তুই ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহর কোরআন তেলাওয়াত যদি একবার কানে লাগাইয়া ঘুমাও, ওরে দুনিয়ার গান একবার শুনবি দুইবার শুনবি মজা লাগবে না। কিন্তু আমার আল্লাহর কোরআন যদি ইউটিউবের মধ্যে ঢুকিয়া ডান দিকের মধ্যে যাইয়া কাবা শরীফের তেলাওয়াত যদি, কাবা শরীফের ইমামের তেলাওয়াত যদি একবার ইউটিউব থেকে বাহির করিয়া বান্দা গানের বদলে তারটার একটু কোরআনের তার কানের মধ্যে লাগাইয়া ঘুমাও, ওরে বান্দা আল্লাহর কসম করে বলি, আল্লাহর তাকওয়া যদি তোর অন্তরে থাকে, জিন্দেগিতে কোনোদিন গানের তার কানে লাগাইবি না। ঠিক নেই? আরে আল্লাহর গোলাম, কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে, বিশ্বাস করেননি? হ্যাঁ, জাহান্নামের বয়ান আছে, বিশ্বাস করেননি? কতটুকু বিশ্বাস করবেন? বলে হুজুর আজকে মাহফিল থেকে বইলা গেলাম, বিশ্বাস করি ফজরের সময় অর্ধেক মুসল্লি নাই হয়ে
যাই কইব হুজুর বয়ান তো শুনছি ঘুমে ধরছে ঘুমাইছিলাম ফজর পড়ি নাই ওরে আল্লাহর কোরআনের মধ্যে জাহান্নামের বয়ান আছে সাক্ষী দিয়া গেলেন জান্নাতের বয়ান আছে সাক্ষী দিয়া গেলেন কার জন্য জান্নাত কার জন্য জাহান্নাম আল্লাহ কোরআনের মধ্যে বললেন বান্দা নামাজ পড়লে কি জান্নাত পাইবেন নামাজ পড়লে জান্নাত পাইবেন ও জাহান্নাম পাইবেন আপনাদের কাছে মনে হয় নাকি আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে কোনটা সঠিক পথ কোনটা বেঠিক ও বান্দা এতক্ষণ আপনাদেরকে বললাম দুনিয়াতে সব ধরনের লাইন আছে পুরুষদের জন্য যদি বান্দা জান্নাতের পথটা দেখাইয়া দেই মহিলাদের জন্য জান্নাতের পথ আছে না নাই তবে মহিলাদেরকে যদি বান্দা পর্দার মধ্যে আবৃত কইরা রাখতে পারো ওই মহিলারা দুনিয়ার মধ্যে কামিয়াব ততক্ষণ হতে পারবে না নিজেরে বলে বান্দা কেমন জানোনি পর্দাটা তার জন্য আমার মায়ার নবী কি একবার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন আমার মায়ার নবী ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম নারী কাহাকে বলে জানোনি কাহাকে বলে নারী কোন সাহাবায়ে কেরাম জবাব দিতে পারে না সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন নবী আমার নবীরে জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর নারী কাহাকে বলে নারীকে তো নারী বলবে নারীকে আবার কাহাকে বলে আমার মায়ার নবী জিজ্ঞাসা করলেন নারী কাহাকে বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন যেহেতু এইটা বিশ্ব নবী জিজ্ঞাসা করেছে নারী কাহাকে বলে তার মানে এটা বিশ্ব নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো জানবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শিখানো মাত্র হযরতে আলী দৌড়াইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেলেন বাড়িতে যাওয়ার পর হযরতে আলী ডাক দিয়া কইরে ফাতেমা নারী কাহাকে বলে ফাতেমা মুস্কি আইসা কয় স্বামী আমার আব্বা আপনাদেরকে জিজ্ঞাসা আপনারা বুঝি বলতে পারছেন না বলে না বলতে পারি না একটু বলবেন নি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় আল মারআতু আওরাতুন নারী তাহাকে বলে যে তার পুরা শরীরটারে ঢাকিয়া রাখে তাহাকে নারী বলে এবার বুঝছেন নারী কারে কয় আপনারাও শিখাই দিবেন যদি মাইকের আওয়াজ আম্মা জানেরা ভালো করে না শুনে তাহলে আপনারাও পর্দার কথাটা বলে দিবেন যে নিজেকে পরিপূর্ণভাবে ঢেকে রেখে তাকে কি বলে সবাই কয় কি বলে আরে নবীর উম্মতের দল যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বললাম শুধু যদি এইখান থেকে টান দিয়া দেই ফাতেমার জীবনী শুনো ও পর্দার আলের আম্মা জানেরা ও বোনেরা যদি আপনার জিন্দেগিটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতন বানাইতে পারেন শুধু আপনার জন্য পর্দার বিধান না শুধু আপনার জন্য যে পর্দার বিধান দেওয়া হয় পর্দার বিধান শুধু আপনার জন্য দেওয়া হয় এমনটা না হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার মায়ার নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিমাণ পর্দার বিধান মেনে চলছেন পর্দার বিধান কি পরিমাণে মেনে চলছেন জানেননি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার মায়ার নবী একবার স্বপ্নের মধ্যে আসিয়া
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মৃত্যুর পূর্বের ঘটনা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে স্বপ্নের মধ্যে আমার মায়ার নবী আয়েশা ঘরের মধ্যে কি যেন খুঁজতেছে, কি যেন তালাশ করতেছে, কি যেন তালাশ করতেছে, পাইতেছে না। এইরকম করে করে আমার মায়ার নবী যখন ঘর থেকে বাহির হয়ে যাবে, এমন সময় হযরত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আমার ঘরের মধ্যে আপনি আসছেন, আর আপনি কি যেন তালাশ করতেছেন গো আব্বাজান, একটু বলবেন নি আপনি কি তালাশ করছেন, কি খুঁজিয়া খুঁজিয়া আপনি চলিয়া যান, ও আব্বাজান আপনি একটু বলবেন নি। আমার মায়ার নবী ডাক দিয়া কই, রে ফাতেমা আমি তো তোমাকেই তালাশ করতেছি, তোমারই তো আমি তালাশ করতেছি, খুঁজিয়া পাই না। কিন্তু নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন, স্বপ্নের মধ্যে দেখলেন, যখন ফাতেমাকে দেখলেন, ফাতেমা জিজ্ঞাসা করা মাত্র জিজ্ঞাসা করে, আব্বাজান কেন আমাকে তালাশ করছেন? এই কথা বলার পর মায়ার নবী আমার ডাক দিয়া কয়, রে ফাতেমা তোমারে কেন তালাশ করছি জানো নি? আজকে রাত্রির বেলা ভোর রাত্রি ওইটা তুমি সেহরি খাইবা, আর সারা দিন রোজা রাখবা, তুমি ইফতারও করবা। তবে আমি তোমারে বলিয়া যাই, সেহরি খাইবা স্বামীর দস্তরখানায়, আর ইফতার করবা আমার আব্বাজানের দস্তরখানায়। এই কথা বলার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা টানতেছি, জানো শুধু আম্মাজানদের ব্যাপারে কথা বলার জন্য বলি, কেমন পর্দা করবা, কন্যা সন্তানটারে কেমনে পর্দায় রাখবা। ওরে বাবা আপনার দায়িত্ব আপনার কন্যাটারে পর্দার মধ্যে আবৃত করিয়া রাখা। ও ভাই বড় ভাই তোমার দায়িত্ব, তোমার ছোট বোনটারে তুমি পর্দায় রাখা তোমার দায়িত্ব হয়ে যাবে। কেমন পর্দা করেছেন হযরতে ফাতেমা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সংক্ষিপ্তভাবে বলতেছি, যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে উঠিয়া যখন স্বামীর দস্তরখানায় সেহরি খাইলেন, স্বামীর দস্তরখানায় সেহরি খাওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝে গেলেন আজকের দিনটাই তো আমার শেষ, আজকের দিনটা যদি আমি রোজা রাখি, পরের দিন রাতের বেলা আমার মৃত্যু বরণ হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিয়া ঘরের যত কাজ কাম আছে সব স্বামীর কাপড় চোপড় গুলা ধুইবে, জলদি করিয়া স্বামীর কাপড় চোপড় গুলা নিলেন। ভোর সকাল বেলা ফজরের নামাজ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পড়িয়া সন্তানের হাসান হুসাইনের কাপড় চোপড় গুলা নিয়া, স্বামীর কাপড় চোপড় গুলা নিয়া যখন এই গোসলখানার মধ্যে চলে গেলেন, ওইদিকে হযরতে আলী স্বামী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর জন্য চলে গেলেন। যেহেতু নবী নাই, এখনের ইমাম হলো হযরতে আলী। আলী মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ানোর জন্য চলে গেলেন। আর নামাজ পড়াইয়া যখন বাড়ির মধ্যে আসলেন, আয়েশা ঘরের মধ্যে তালাশ করে, বিবি কই, আমার বিবি কই? হযরতে আলী সামনের মধ্যে যাইয়া দেখে ফাতেমা ভোর সকাল বেলা ঠান্ডা পানি দিয়া কাপড় পরিষ্কার করে হযরতে আলী যাইয়া বিবিরে জ্বলাইয়া দেখে বিবি কান্নায় বিভোর হয়ে গেছে। বিবিরে ডাক দিয়া কই, রে বিবি আমার, এত সকাল বেলা কাপড় চোপড় কেন ধুইতেছো? কথা বলা মাত্র ফাতেমা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, আলীও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। ফাতেমা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আজ রাত্রের বেলা আমার আব্বাজান আমার স্বপ্নের মধ্যে আইয়া আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করে, আর আমি ফাতেমা ডাক দিয়া
দিন। এই কথা বলা মাত্র আমার আব্বা জান আমারে ডাক দিয়া কয়, রে ফাতেমা, আজকের দিনটা রোজা রাখবা, সেহরি খাইবা স্বামীর দস্তরখানায়, ইফতার করবা আমি আব্বা জানের দস্তরখানায়। এই কথা স্বামীকে আলীকে বলা মাত্র আলীও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে। আর ফাতেমা ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি আপনার কাছে মাফ চাই। আপনার ঘরের মধ্যে আসিয়া ঠিক মতন একটা বার আপনার খেদমত করতে পারি না। ও স্বামী আমার, আমার প্রতি কোনো বেজার হইয়েন না, কোনো রাগ হইয়েন না। ও স্বামী আমার, আপনার প্রতি আমি একটা অনুরোধ করিয়া যাই। আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়া মাত্র আমার কলিজার টুকরা হাসান হুসাইন রে আপনি একটু দেখিয়া রাখিয়ে। আলীও চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। আলী চোখের পানি ফালাইয়া কান্না করে। আর যখন ঘরের মধ্যে যায়, ঘরে যাওয়ার পর স্বামীও ফাতেমারে ডাক দিয়া কয়, রে ফাতেমা, আমি ঠিক মতন একটা বার আপনাকে খানা ঠিক মতন 3 বেলা খাওয়াইতে পারি না। আমার ঘরে আসার সময় আপনি কত পয়গম্বরের, আপনি নবীর মেয়ে ছিলেন, কন্যা ছিলেন। আমার ঘরে আসার পর ঠিক মতন 3 বেলা খানা আমি দিতে পারি নাই। ফাতেমার কাছে আলী চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছে। এমন সময় হযরত হাসান হুসাইন সামনে আইসা, মা বাবার সামনে আইসা হাজির হয়ে গেলেন। মা বাবার সামনে আসার পরে হাসান হুসাইন দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। মায়ের জড়াইয়া কান্না করে, আম্মা বলো কেন তুমি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতেছো? এবার আলীকে জিজ্ঞাসা করে, বাবা বলো না মা কেন কান্না করে, তুমি কেন কান্না করো? আলী ডাক দিয়া কই, রে হাসান, ও হুসাইন, যাও তোমার নানার কাছে যাইয়া জিজ্ঞাসা করো, তোমার নানার রমজার কাছে যাইয়া জিজ্ঞাসা করো মা কেন কান্না করে, বাবা কেন কান্না করতেছে। হাসান হুসাইন চলে গেলেন, যাইয়া জিজ্ঞাসা করে, নানা জান আম্মা কেন কান্না করে, বাবা কেন কান্না করতেছে। জিজ্ঞাসা করা মাত্র নানা রওজা থেকে জবাব দিয়া কই, রে হাসান হুসাইন, যা যা মারে চিরতরে মন ভরে দেখিয়া নে। হাসান হুসাইন দৌড়াইয়া মা বাবার কাছে চলে গেলেন। আয়েশা মায়ের জড়াইয়া কান্না করে, আম্মু গো, নানা বলছে তোমারে ভালো করে দেখিয়া দেওয়ার জন্য, তোমারে মনের মতো দেখিয়া দেওয়ার জন্য। নানা বলছে মন ভরিয়া তোমারে দেখব। ও আম্মু বলো নানা কেন তোমাকে মন ভরে দেখার জন্য বললে? আম্মু তুমি কি আমারে আর আদর করবা না, আমাদের কি আর বুঝি ডাকবা না? এই রকম করে করে সংক্ষিপ্ত ভাবে বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যু হয়ে গেলেন, যখন দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় হওয়ার আগে স্বামীরে ওসিয়ত করে গেলেন, স্বামী আমার, আমার আজ রাত্রের বেলা মৃত্যু হয়ে যাবে। আর যখন রাত্রের বেলা আমার মৃত্যুবরণ হয়ে যাবে, ও স্বামী আমার, আমার নাম শুনিয়া মানুষ যখন, সাহাবীরা যখন ঘোষণা পাইয়া যাবে যে নবীর কন্যা ফাতেমা মারা গেছে, এই কথা শুনিয়া বহু মানুষ রওনা হয়ে আসবে, আমার জানাজা পড়ার জন্য রওনা হয়ে আসবে। তবে ও স্বামী আমার, আমি আপনার একটা ওসিয়ত করিয়া যাই, তবে মানুষ যদি দূর থেকে আইসা দেখে, আমার জানাজায় আসার পরে মানুষ আইসা দেখবে কাফনের কাপড় থেকে
মানুষ দূর থেকে আন্দাজ করতে পারবে নবীর কন্যা ফাতেমা কি লম্বা ছিলেন না বেটো ছিলেন, নবীর কন্যা ফাতেমা কি মোটা ছিলেন না চিকন ছিলেন, এইটা মানুষ আন্দাজ করতে পারবে। আমার পর্দার মধ্যে ক্ষতি হয়ে যাবে, আমার পর্দার মধ্যে ঘাটতি হয়ে যাবে। ও স্বামী আমার মৃত্যু হওয়ার পরে হাসান হুসাইন রে নিয়া একজন সাহাবীরে ডাইকা আপনারা 4 জন মিলিয়া আমারে কবরস্থ করিয়া দিয়েন, জানাজা পড়াইয়া দাফন কাফন করে দিয়েন। এই মদিনার মধ্যে মানুষকে জানানোর দরকার নাই, মক্কা মদিনার মানুষকে কোনো জানানোর প্রয়োজন নাই। ও স্বামী আমার মরণের পর জানাজা দিয়ে আমারে বিদায় দিয়া দিয়েন। মানুষরে জানাজানি করিয়েন না, যদি মানুষরে জানাজানি করেন মানুষ দেখা আমার পর্দার মধ্যে ঘাটতি করবে।